আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমি শুধু একটি প্রকাশ পুঞ্জ হয়ে গেছো, যাকে আমি নিজের দিব্য জ্যোতি দিয়ে প্রকাশিত করে দিয়েছি। কোনো লোভ, কোনো কামনা এখন তোমার মধ্যে আর নেই। হে প্রভু, এখন আমি সম্পূর্ণভাবে কামনা থেকে মুক্ত হইনি। কি বলছো অর্জুন? হ্যাঁ ভগবান, আপনি আমার জ্যোতি দিয়ে আমার অন্তর্মনকে প্রকাশিত করে দিয়েছেন, কিন্তু আপনার জ্যোতির তেজ আমার সমস্ত কামনাকে ভস্ম করতে পারেনি। এখনো আমার ভেতরে একটি কামনা রয়ে গেছে, যে মরিনি। হে অর্জুন, ওটা এমন কি কামনা যাকে আমার জ্যোতির তেজও ভস্ম করতে পারেনি? আপনার দর্শন। আমার সাক্ষাৎ দর্শন তো তুমি করছো। না ভগবান, আমি আপনার সম্পূর্ণ রূপের দর্শন করতে চাই। আমি আপনার ভিন্ন ভিন্ন গুণের, আপনার ভিন্ন ভিন্ন রূপের ব্যাখ্যা শুনে এসেছি। ভিন্ন ভিন্ন অবতারও আপনার ভিন্ন ভিন্ন রূপ হয়েছে। আমি ওই সব রূপকে, ওই সমস্ত গুণকে একসাথেই একই সময়ে দেখতে চাই। হে মধুসূদন, তুমি বলছো যে মনুষ্য নিজের অন্তিম শ্বাস পর্যন্ত মায়ার মধ্যে পড়ে থাকে, তাহলে এই কারণেই জন্মর চক্করে ফেসে যায়। কিন্তু তুমি এই মায়া সৃষ্টিকে রচনা করে আর অন্যদিকে মনুষ্যকে চঞ্চল মন প্রদান করে দুজনকে পরস্পরের মধ্যে এলোমেলো করে দিয়েছো। পদে পদে মনুষ্যকে আকর্ষিত করার জন্য অসংখ্য লোভ দিয়ে দিয়েছো। মনুষ্য এই জালে ফেসে ঘোরাঘুরি করছে। আমাকে ক্ষমা করো, তুমি এই জাল বিছিয়ে একজন শিকারী মানুষের মতন জালে ফাঁসা মনুষ্যকে হাত পা মারার এবং ওর কান্নার তামাশা দেখতে থাকো। না অর্জুন, আমি তামাশা দেখি না, বরং নিজের মায়ার লীলা দেখি। অর্থাৎ শুধু দেখতেই থাকো, ওর সাহায্য করো না। যে ও গরিব প্রাণী এইদিক ওইদিক ঘুরে বেড়াচ্ছে, রাস্তা ভুলে গেছে। তোমার মনে একজন অসহায় লোকের সাহায্য করার কোনো বিচার আসে না? যে এগিয়ে গিয়ে ওর হাত ধরে নি, ওকে সত্যিকারের রাস্তা দেখাই। একদম আসে, আর আমি মানুষকে সাহায্যও করি। কিন্তু কখন কখন করো তুমি ওর সাহায্য? আমি তো দেখতে পাচ্ছি কি তুমি কর্মর বিধান বানিয়ে দিয়েছো, জন্ম মরণ চক্র চালিয়ে দিয়েছো, আর এই চক্রভিউতে মানুষকে ফাঁসিয়ে দিয়েছো। এটা তো কোনো কথা হলো না, এটা তো কোনো সাহায্য হলো না। আমি সাহায্য অবশ্যই করি, নিজের ভক্তকে আমি কখনোই অসহায় ছাড়ি না। কিন্তু মানুষ আমার দিকে তাকাক সাহায্যের জন্যে, আমার দিকে এগিয়ে আসুক, তাহলেই তো আমি ওকে সাহায্য করব না। কিন্তু আমার দিকে এগিয়ে আসার পরিবর্তে নিজের অহংকারে ডুবে থাকে, নিজের বাহুবলের অহংকারে জর্জরিত থাকে। ও তো এই বিভ্রান্তিতে পড়ে থাকে যে সংসারে ওর থেকে বড় আর কেউ নেই। ও তো শুধু নিজের বুদ্ধি এবং নিজের শক্তির ওপরেই ভরসা করে, নিজের বাহুর বলের ওপরে নিজের ভগবান থেকেও বেশি বিশ্বাস করে। নিজের রাস্তা থেকে পথভ্রষ্ট মনুষ্যের সাহায্যের জন্য তুমি ওর থেকে কি চাও? তোমারও কি সোনার উপর প্রয়োজন আছে? তুমি কি নিজের ভক্ত দিয়ে সুস্বাদ এবং পঞ্চধরনের খাবার চাই? আমি মানুষ থেকে একটু শ্রদ্ধার অর্পণ ছাড়া আর কিচ্ছুই চাই না, কিচ্ছুই চাই না। ও আমার প্রতি পুজোতে বড় বড় জিনিস না দিক, সোনা রূপো ঘি চন্দন আর ভালো ভালো খাবার আমার চাই না। শ্রদ্ধা এবং ভক্তির ভাব দিয়ে একটি ফল, একটি ফুল, ফুলের একটি পাতা, জলের একটি ফোঁটা অথবা চালের অর্ধেক দানাও পেলে আমি ওকে নিজের ভক্তের শ্রদ্ধা
থেকে বেশি শ্রদ্ধা মনে করে স্বীকার করে নেব। पत्रम पुष्पम फलम तोयम यो मे भक्तया प्रयच्छति तदहम भक्ति उपरितम अश्नामि प्रयतात्मनः। আর এইটুকু যদি না দিতে পারে তাহলে শ্রদ্ধা এবং ভক্তির এক ফোঁটা চোখের জলও দিতে পারে, আমি ওটাকেও স্বীকার করে নেব। শ্রদ্ধায় ডোবা ওই এক ফোঁটা জলই আমার সমস্ত অস্তিত্ব সম্পূর্ণভাবে ভিজে যায়। ভক্তি এবং পাশ্চাতাপের এক ফোঁটা জল লক্ষ লক্ষ পাপ করার পরেও যদি কেউ অন্তিম ক্ষণে আমাকে দেয়, তাহলে আমি ওই মূল্যবান উপহারকে স্বীকার করে নেব আর মানুষের সমস্ত পাপকে ওই অশ্রু দিয়ে ধুয়ে ওকে নবজাত শিশুর মতো নিষ্পাপ করে দেই, ওর কল্যাণ করে দেই, ওকে মুক্তি দিয়ে দেই। শুধু একটা ফল, একটি ফুল অথবা একটা পাতা অর্পণ করার পরে তুমি মুক্তি দিয়ে দাও? তাহলে এই কর্ম বিকর্ম, পাপ পুণ্য, ধর্ম বিধান এইসবের কোনো মূল্যই নেই। এই ধর্ম, এই বিধান আর এর সমস্ত সিদ্ধান্ত চন্দ্রমা এবং অনেক তারাদের মতো হয়, যেগুলি ধর্ম এবং অজ্ঞতার অন্ধকারে ঝিকবিকি করতে থাকে। কিন্তু যখন ভক্তির সূর্য উদয় হয়, তখন এদের মধ্যে সবাই লুকিয়ে পড়ে। जब तक नैन पे अहम का पर्दा, तब तक मैं देता न दिखाई। जिसके मन से मैं नहीं निकली, उसने मेरी कृपा नहीं पाई, उसने मेरी कृपा नहीं पाई। मुझे समर्पण के भाव प्यारे, उसे मिलूं जो मन से पुकारे। हे नाथ नारायण वासुदेवा। অর্থাৎ ভক্তির স্থান এত উঁচু যে ধর্ম ওর সামনে তুচ্ছ হয়ে যায়। হ্যাঁ, কিন্তু আসক্তি ছাড়া ভক্তি, যার জন্য কোনো পণ্ডিত প্রবচন, কোনো পুজোর জিনিসেরও কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শুধু একটি শর্ত আছে। সেই শর্ত কি আছে মধুসূদন? পূর্ণ শ্রদ্ধা এবং পূর্ণ ভক্তি দিয়ে নিজেকে, নিজের সমস্ত কর্মকে আমার প্রতি সমর্পিত করে দাও। ব্যাস, আমি আমার এরম ভক্তকে সব কিছু ভুলে গিয়ে ওকে মুক্তি দিয়ে দেব। सर्वधर्मान परित्यज्य मामेकं शरणं व्रज, अहम त्वां सर्व पापेभ्यो मोक्षयिष्यामि मा शुचः। वाह प्रभु, वाह। ভগবান, প্রভু আজকে কত আবেগের সাথে নিজের প্রভুত্বের মহানতা এবং উদারতার রূপ অর্জুনের মাধ্যমে সমস্ত সংসারকে দেখিয়ে দিলেন। হ্যাঁ দেবী, প্রভুর এই অমৃত বচন সম্পূর্ণ মানব জাতির কল্যাণের জন্য। ভগবান শ্রীকৃষ্ণ মানুষের কল্যাণ এবং পরিত্রাণের সমস্ত রাস্তা দেখিয়ে দিলেন, যাকে গ্রহণ করে জ্ঞানী ধ্যানী পরিত্রাণ পেতে পারেন। আর শেষ পর্যন্ত সাধারণ থেকে সাধারণ মানুষের ভালোর জন্য সবচেয়ে সহজ এবং সরল রাস্তাও বলে দিলেন, ভক্তির রাস্তা। হে অর্জুন, ভক্তির স্থান এত উঁচু যে নিজের সত্যিকারের ভক্তদের আমি নিজেই ভক্তি করি। এটা কি বলছো মধুসূদন?
তুমি একজন ভগবান হয়ে তুমি কোনো ভক্তর ভক্তি কি করে করতে পারো? যদি ভগবানই ভক্ত হয়ে যায় তাহলে কি অন্তর থেকে যাবে? এই অন্তরই তো দূর করতে চাই আমি। ভক্তি, ভক্ত এবং ভগবানের মধ্যে কোনো সীমারেখা টানা থাকে না। ভক্তি তো ভগবান এবং ভক্তের মধ্যে একটি পবিত্র সম্পর্ক, যেমন প্রেম। কোনো প্রেমিকা আর ওর প্রেমিকে একটি বন্ধনে বেঁধে এক করে দেয়, ঠিক ওইভাবেই ভক্তের দ্বারা ভক্ত নিজের ভগবানের মধ্যে এবং ভগবান নিজের ভক্তের ভেতরে মিলে এক হয়ে যায়, দুজনেরই এক রূপ হয়ে যায়। হে ভোলানাথ, এই অমৃত বচনের ঝিরঝির বর্ষাতে তো শরীর এবং মন এমনভাবে ভিজে গেছে যে আমি তৃপ্ত হয়ে গেছি। দেবী, আপনি তো শুধু এই অমৃত বচনের বর্ষায় ভিজে গেছেন, কিন্তু ওইদিকে অর্জুনকে দেখো। এই অমৃত বর্ষায় ওর সম্পূর্ণ অস্তিত্ব, ওর আত্মা পর্যন্ত এমনভাবে পরিবর্তন হয়ে গেছে যেমন বর্ষার পর পৃথিবী সবুজ জোড়া বস্ত্র পরে নববুদ্ধ হয়ে যায়। জ্ঞানের গঙ্গায় স্নান করে অর্জুন সবচেয়ে বেশি ভিজে গেছে। হে ভক্তবৎসল, হে ভক্তের ভক্ত, হে দেবতাদের দেবতা, হে যজ্ঞেশ্বর, হে মহাবিশ্বের নায়ক, আপনি আমার মতন অজ্ঞানীকে, পাপের ভাগীকে আপনার কৃপা থেকে যেই ব্রহ্মজ্ঞান প্রদান করেছেন, আমাকে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোতে এনে দাঁড় করিয়ে দিয়েছেন, ওর জন্য আমি আপনার কৃতজ্ঞ। এত কৃতজ্ঞ যে যদি আমি লক্ষ বছর পর্যন্ত আপনার শ্রী চরণের মাথা রগড়াই আর নিজের চোখের জল ক্রমাগত ফেলে সহস্র বিশাল সমুদ্র ভরে দিই, তা সত্ত্বেও আমি উপকার পরিশোধ করতে সক্ষম হব না। এই পরম গোপনীয় আধ্যাত্মিক বিদ্যা দান করার জন্য আপনার কোটি কোটি ধন্যবাদ। আপনার এই পরম জ্ঞানের সম্মুখে আমি আমার মাথা নত করছি, আর আমার ভ্রষ্ট বুদ্ধি এবং নিজের প্রতিটি ইচ্ছে, নিজের প্রত্যেকটি আশা এবং প্রত্যেক কামনার সাথে আমি স্বয়ং নিজেকে, নিজের শরীর মনকে আপনাকে অর্পণ করছি। এই সমস্ত কিছু আপনারই দয়ার দান ছিল, যা আমি আপনার শ্রী চরণে রেখে দিচ্ছি। আর আগতার জন্য আপনাকে শুধু একজন মানুষ মনে করে, আমি তোমাকে নিজের সখা এবং বন্ধু মনে করে জ্ঞানে অজ্ঞানে যে ভুল করেছি, আপনার মর্যাদাকে আঘাত করেছি, তাহলে ওর জন্য হে দয়া সাগর, আপনি আমায় ক্ষমা করে দিন আর আমার হৃদয়ে আত্মসমর্পণকে স্বীকার করুন, আমাকে কৃতজ্ঞ করুন। হে অর্জুন, দেখো এই অশ্রুকে। এই অশ্রুর গঙ্গায় তুমি নিজের সমস্ত ভুল, সমস্ত পাপকে ধুয়ে ফেলেছো। এখন তুমি নিষ্পাপ হয়ে গেছো। তোমার বিবেক তোমার আত্মা থেকে পাপের বোঝ নামিয়ে দিয়েছে। হ্যাঁ প্রভু, আপনার জ্ঞানের রূপের অগ্নিতে আমার মান, আমার বুদ্ধি, আমার জ্ঞান আর আমার অহংকার সব কিছু জ্বলে ভাসো হয়ে গেছে। আমার আত্মা থেকে সমস্ত বোঝ নেমে গেছে। আমার এখন মনে হচ্ছে যেমন একটা পিঁপড়ে কোনো একটা পাতায় বসে পুরো সমুদ্র পার করে গেছে। ওইভাবেই আমি আপনার করুণারূপী কমল পাতায় বসে এই বিশাল সমুদ্রের ওপর সাঁতার কাটছি। শেষ সময় একটা মৃত্যুক শরীর আত্মা থেকে দূরে চলে যায়, সেইভাবেই এই সময় আমার সমস্ত আসক্তি, সমস্ত আশা, সমস্ত কামনা আমার থেকে দূরে চলে গেছে, আর আমি আলোর একমাত্র ঝলক পেয়ে হালকা হয়ে গেছি। এখন আমার সমস্ত অস্তিত্বের ওপর কোনো বোঝ নেই। চারিদিকে
আলোই আলো, আলোই আলো। তুমি ধন্য অর্জুন, তুমি ধন্য। এই মুহূর্তে যেই পরম অবস্থায় তুমি পৌঁছে গেছো, এই অবস্থাতে কয়েক যুগ থেকে কোনো মাহাত্মা আমার বিশেষ দয়াই পৌঁছাতে পারে। আমি দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে তুমি শুধু একটি প্রকাশ পুঞ্জ হয়ে গেছো, যাকে আমি নিজের দিব্য জ্যোতি দিয়ে প্রকাশিত করে দিয়েছি। কোনো লোভ, কোনো কামনা এখন তোমার মধ্যে আর নেই। হে প্রভু, এখন আমি সম্পূর্ণভাবে কামনা থেকে মুক্ত হইনি। কি বলছো অর্জুন? হ্যাঁ ভগবান, আপনি আমার জ্যোতি দিয়ে আমার অন্তর্মনকে প্রকাশিত করে দিয়েছেন, কিন্তু আপনার জ্যোতির তেজ আমার সমস্ত কামনাকে ভস্ম করতে পারেনি। এখনো আমার ভেতরে একটি কামনা রয়ে গেছে, যে মরিনি। হে অর্জুন, ওটা এমন কি কামনা যাকে আমার জ্যোতির তেজও ভস্ম করতে পারেনি? আপনার দর্শন। আমার সাক্ষাৎ দর্শন তো তুমি করছো। না ভগবান, আমি আপনার সম্পূর্ণ রূপের দর্শন করতে চাই। আমি আপনার ভিন্ন ভিন্ন গুণের, আপনার ভিন্ন ভিন্ন রূপের ব্যাখ্যা শুনে এসেছি। ভিন্ন ভিন্ন অবতারও আপনার ভিন্ন ভিন্ন রূপ হয়েছে। আমি ওই সব রূপকে, ওই সমস্ত গুণকে একসাথেই একই সময়ে দেখতে চাই। হে সমস্ত বিনোদানের স্বামী, যদি আপনি আমার উপর প্রসন্ন হয়ে থাকেন, তাহলে আমার এই অন্তিম ইচ্ছা পূর্ণ করে দিন। হে পার্থ, আমি তোমাকে সর্বদা নিজের সখা বলেছি। আমি তোমার এই ইচ্ছেও অবশ্যই পূর্ণ করতে পারি, কিন্তু আমার এই বিরাট স্বরূপের দর্শনের তেজ তোমার চোখ সহ্য করতে পারবে না। হে অর্জুন, তোমার দৃষ্টির থলি এত বড় না যার মধ্যে আমার সম্পূর্ণ দিব্য স্বরূপ সমাহিত হতে পারে। আমার চোখের থলি অবশ্যই ছোট আছে, কিন্তু আপনার করুণা, আপনার দয়া তো ছোট নয়। সত্যিকারের দাতা যাচকের ছোট থলি দেখে নিজের দাম কম করে দেয় না। ওইভাবেই হে অপরম্পার, আমাকে ওই নেত্র প্রদান করুন, যার মধ্যে আমি আপনার এই বিরাট রূপের দর্শন করতে পাই। হে অর্জুন, একজন সত্যিকারের ভক্তের মতো আজকে তুমি ভগবানকে পরাজিত করে দিয়েছো। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ইচ্ছা অবশ্যই পূর্ণ করব। আজকে তোমার জন্যই সমস্ত দেবী দেবতাও আমার এই বিরাট রূপ দেখে সুখী হয়ে যাবে। সবচেয়ে আগে আমি তোমায় ওই নেত্র প্রদান করছি, যে এই বিরাট রূপের দর্শন করতে পারে।
হে মহাবিরাট স্বরূপ, হে মহাশক্তিশালী রূপ, হে পরম দেবতা, আপনার এই বিশাল আকৃতিকে দেখে আমি আশ্চর্যচকিত আর ভীয়গ্রস্ত হয়ে যাচ্ছি। স্বর্গলোক থেকে নিয়ে পাতাল লোক পর্যন্ত শুধু আপনারই বিশাল আর বিরাট রূপ দেখতে পাচ্ছি। আমার দিব্য দৃষ্টির সীমা থেকে অনেক বড় আপনি। আপনার অস্তিত্ব কোথা থেকে আরম্ভ হয় আর কোথায় শেষ হয় আমি এখনো বুঝতে পারছি না। আমার বুদ্ধি ভ্রমিত হয়ে যাচ্ছে। দয়া করে আমায় বোঝান, আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? আপনি কে? হে মহাবাহু, আপনার উগ্র প্রকাশ নিজের তেজের মাধ্যমে সমস্ত বিশ্বকে তাপ করে দিয়েছে। আমার উপরে দয়া করুন, আমায় বলুন যে এই উগ্র রূপ ধারণ করা আপনি কে? হে অর্জুন, তোমার ওপরে অনুগ্রহ করে আমি নিজের যোগ শক্তির প্রভাবে আমার এই পরম তেজ আর চিরন্তন এবং অসীম রূপের দর্শন তোমাকে করিয়ে দিয়েছি। এই যে আমার এত বড় বিরাট রূপ তুমি দেখছো, আজ থেকে আগে আমি কোনো লোককেই দেখাইনি। তোমার ওপরে শুধু স্নেহর কারণে আমি তোকে এই রূপের দর্শন করালাম। তোর কোনোভাবে ভয় পাওয়া উচিত না। এ পাণ্ডবপুত্র, আমার দিকে তাকাও। আমি সমস্ত লোকেদের ধ্বংস করি, আমি মহাকাল। আমার মুখে প্রতি মুহূর্তে হাজার হাজার সৃষ্টি একত্রিত হয়, আর আমারই এই মুখ থেকে লক্ষ লক্ষ মহাবিশ্ব প্রকট হতে থাকে। কোটি কোটি বছর ধরে লক্ষ নিয়ম কানুন দিয়ে বানানো হয়েছে এই সৃষ্টিগুলোকে। শুধু আমারই লীলা। আমি যখন চাই একে বানিয়ে দেই, আমি যখন চাই ধ্বংস করে দেই। আমি জীবন, আমি মৃত্যু। হে ভক্ত, এই সময় আমি তোমার ভক্তির কারণেই তোমার প্রার্থনা স্বীকার করে যে বিরাট রূপ ধারণ করেছি। ওই রূপ খালি তোমার বোঝার জন্য সম্পূর্ণ আছে। তুমি আমার অস্তিত্বকে না নিজের বুদ্ধি দিয়ে বুঝতে পারবে, নাই দিব্য দৃষ্টি পাওয়ার পরও সম্পূর্ণ রূপের পূর্ণ দর্শন করতে পারবে। তোমার সমস্ত কল্পনা আমার সম্পূর্ণ অস্তিত্বকে দেখতে পারবে না। হ্যাঁ, শুধু ভক্তির কারণে তুমি আমার অসীম বিশাল আকারের আভাস অবশ্যই পেতে পারো। শুধু আভাস। সেই জন্য শুধু শ্রদ্ধা এবং ভক্তি দিয়ে আমার এই রূপকে নিজের হৃদয়ে ধারণ করে নাও, আর এই ভয় এবং ব্যাকুলতাকে ত্যাগ করে শুধু আমার নামে স্মরণ করো। জয় শ্রীকৃষ্ণ, 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 জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, জয় শ্রীকৃষ্ণ। সঞ্জয়, জয় শ্রীকৃষ্ণ। আমি জয় জিজ্ঞেস করছি যে এটা কি হচ্ছে? মহারাজ, কিচ্ছু জিজ্ঞেস করবেন না। এই সময় কি হচ্ছে? ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে নিজের দিব্য বিরাট স্বরূপ দেখাচ্ছেন।
বিরাট স্বরূপ, বিরাট স্বরূপ। কি? মহারাজ, এমন মনে হচ্ছে যে কোটি কোটি সূর্য কুরুক্ষেত্রের মাঠেই নেমে আসছে। পাতাল থেকে পৃথিবী লোক, আর পৃথিবী লোক থেকে স্বর্গলোক পর্যন্ত ভগবানের বিরাট আকার ছড়িয়ে পড়েছে। ভগবানের এই দিব্য মহাস্বরূপের দর্শন পাবার অভিলাষায় সারা বিশ্ব জেগে উঠেছে। সবার জিভা থেকে নিজের থেকেই জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ জোর করে বেরিয়ে আসছে। জয় শ্রীকৃষ্ণ। হে প্রভু, যদি আমারও চোখ থাকতো, যদি তাতশ্রী বেদ ব্যাস আমাকেও দিব্য দৃষ্টি দিয়ে থাকতেন, আর আমিও যদি দেখতে পেতাম। মহারাজ, দেখতে পাচ্ছেন না? তাহলে আপনি নিজের কানকে ওই মহাধ্বনির কেন্দ্রে আনুন। এই মহাধ্বনি সমস্ত ব্রহ্মাণ্ডে ধ্বনিত হচ্ছে।